দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদল অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা ছাত্রদলের আয়োজনে আজ রোববার 5 জানুয়ারি দুপুরে পৌর শহরের শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি প্রচার সম্পাদক ও কেন্দ্রীয় যুব দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হর শুভর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহাদ ইকবাল ও জেলা ছাত্রদলের সদস্য সচিব এম.এ. বাতেন প্রমুখ। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, 90-এর স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত ছাত্রদল বাংলাদেশের গণতন্ত্র রক্ষার অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী শাহাদত বরণ করেছে। এর আগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সেখান থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে শহীদ মিনারে এসে শেষ করে। জাতীয়তাবাদী ছাত্রদল যৌবনের প্রথম প্রেম, আবেগের শেষ স্থান এই জাতীয়তাবাদী ছাত্রদল। সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ করেছি। তোমাদের প্রতি একটি অনুরোধ থাকবে যে এদেশে কি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ছাত্রদল বা বিএনপি রাজপথ থেকে ঘরে ফিরে যাব না। হুসেইন মোহাম্মদের সাথে পতন হয়েছে, রক্ত দিয়েছে ছাত্রদলের নেতারা, ছাত্রদলের কর্মীরা। ঐক্যবদ্ধ বিএনপি, ঐক্যবদ্ধ ছাত্রদল, কেউ আমাদেরকে রুখতে পারবে না ইনশাআল্লাহ। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সফলতা।